মধ্যে বড় দুটো রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো অফিসিয়াল সাইটে কিন্তু 7টি রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। তো সরকার যেহেতু বন্ধুরা পরিবর্তন হয়েছে, তো বর্তমানে কিন্তু সবারই আশা যে বেকার চাকরি প্রার্থীদের অবশ্যই দেখবেন বর্তমান সরকার, ঠিক আছে। তো এই বিষয়ে পিএসসির প্রাক্তন স্যার কী জানিয়েছেন সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং রেজাল্ট প্রকাশিত হচ্ছে সামনে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ করে দেবো। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বর্তমানে রাজ্য সরকার পরিবর্তন হয়, তো সবারই কিন্তু আশা যে অবশ্যই যেন বেকার চাকরি প্রার্থীদের প্রথমেই দেখা হয়। বেকার চাকরি প্রার্থীর অবস্থা বর্তমানে খুবই খারাপ, ঠিক আছে, রাজ্যে নিয়োগ নেই। তো অফিসিয়াল সাইটে পিএসসির কয়েকটি রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো আপনারা শিখতে পাচ্ছেন রেজাল্ট অফ হাফ ইয়ারলি প্রফেশনাল এক্সামিনেশন মে 25 অফ দ্য অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড জুনিয়র ইঞ্জিনিয়ার অফ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এরকম কিন্তু 7টি রেজাল্ট প্রকাশিত হয়েছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট অফ দ্য হাফ ইয়ারলি 7টি রেজাল্ট কিন্তু এরকম প্রকাশিত করেছে কমিশন, আপনারা শিখতে পাচ্ছেন। পিএসসিতে প্রচুর শূন্যপদ রয়েছে, আশা করি আপনারা জানেন। পিএসসিতে মোটামুটি ভ্যাকেন্সি ভালো রয়েছে, যেমন আপনাদের এখানে কেপিএস রয়েছে, এদিকে আপনাদের ফুড এসআই রয়েছে, তারপর আপনাদের বিজনেস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, এবং আপনাদের ফায়ার অপারেটরে মোটামুটি 1000 খানেকের মতো ভ্যাকেন্সি রয়েছে। তো ধরতে গেলে মোটামুটি কয়েক হাজার শূন্যপদ পড়ে রয়েছে পিএসসিতে, ঠিক আছে। তো কিছু পোস্টে ভ্যাকেন্সি এখনও পর্যন্ত কমিশনের রিপোর্ট হয়নি, তো ভ্যাকেন্সি রিপোর্ট হলে হয়তো আপডেট পাওয়া যেতে পারে। তো কিছু শূন্যপদ রয়েছে, আপনারা আশা করে জানেন। পিএসসি ফায়ার অপারেটর, স্কুল এসআই রয়েছে, আদার্স কিছু নোটিফিকেশন রয়েছে। 2024 সালে ইন্ডিয়ান নোটিফিকেশনগুলো রয়েছে, হয়তো ফুল নোটিফিকেশন শীঘ্রই কয়েকদিনের মধ্যে প্রকাশিত হবে। তো অনেকের মনে বর্তমানে প্রশ্ন, যেহেতু সরকার এখনও পর্যন্ত গঠন হয়নি, ঠিক আছে, হয়তো শীঘ্রই নতুন সরকার শপথ নেবেন, ঠিক আছে। তো এই বিষয়ে পিএসসির প্রাক্তন স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার, সরকার পরিবর্তন হওয়ার জন্য কি WCS 23 গ্রুপ সি রেজাল্ট প্রকাশ পেতে দেরি হবে? একজন প্রার্থী জিজ্ঞাসা করেছিলেন প্রাক্তন স্যারকে। তো এই বিষয়ে প্রাক্তন স্যার রিপ্লাই দিয়েছেন, না, 2-1 দিনের মধ্যেই বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট, WCS 23 রেজাল্ট মোটামুটি 2-1 দিনের মধ্যে, আপনারা ধরে রাখুন এই সপ্তাহে কিন্তু WCS 23 রেজাল্ট আসছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট চাকরি প্রার্থীদের। তো আরও একটা প্রশ্ন করা হয়েছিল পিএসসি প্রাক্তন স্যারকে। তো বলা হয়েছিল যে রেসপেক্টেড স্যার আইসিডি সুপারভাইজার সেকেন্ড নন জয়নিং কত সিট হতে পারে যদি বলেন খুব ভালো হয়। তো খুব চিন্তা আছি, এমনই কিন্তু একজন প্রার্থী জিজ্ঞাসা করেছেন প্রাক্তন স্যারকে, এবং লিস্ট কবে প্রকাশিত হতে পারে। তো প্রাক্তন স্যার রিপ্লাই দিয়েছেন যে এই সপ্তাহের মধ্যে একটা সম্ভাবনা আছে। যা জানি 300-এর কিছু বেশি প্রার্থীর নাম লিস্টে থাকছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট আইসিডিএস নন জয়নিং লিস্ট। তো বন্ধুরা, একটা ভালো খবর চাকরি প্রার্থীদের। তো বন্ধুরা, আশা করব নতুন সরকার বসলেই বেকার চাকরি প্রার্থীদের জন্য প্রথমেই দেখা হয়, এবং নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন, কিছু নোটিফিকেশন পেন্ডিং রয়েছে। তো অনেকগুলো পোস্ট বর্তমানে পেন্ডিং রয়েছে, রেজাল্ট পেন্ডিং রয়েছে, এদিকে নিউ নোটিফিকেশন রিলিজ হয়নি। তো এই বিষয়ের জন্য বর্তমান সরকার দেখে, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের আশা সকল চাকরি প্রার্থীদের জন্য।